আমার এই বন্ধুর নাম যদি বলতে থাকি বারবার আবুল কালাম আবুল কালাম আবুল কালাম, তাহলে কত খুশি হবে না? যদি 10 বার 12 বার বলি অনেক খুশি হবে। হ্যাঁ, আমার নাম এত বলছে, এক কাপ চা খাও, বা এটা খাও, এটা গুটকা খাও, বা যে যা খাই তাকে বলবে এ না এইটুকুনি খাও। কিন্তু এই 10 বারের জায়গায় যদি 100 বার হয়ে যায়, তাহলে ও কি হবে? আর চা খাওয়াবে না, ওই তাড়া করবে লাঠি, খালি আবুল কালাম আবুল কালাম। 100 বার যদি বলি আবুল কালাম আবুল কালাম, তাহলে কি হবে? রেগে যাবে এই দুনিয়াতে। আবার আরো বেশি বার বলতে থাকলে তাহলে আমাকে সত্যিকারের মেরে দেবে। কিন্তু এই দুনিয়াতে একটা নাম, আপনি যারই নাম নেবেন বারবার নিলেনও সে বিরক্ত হয়ে যাবে, কিন্তু একটা নাম, সেই নামটা হলো আল্লাহ। এই নামটা যদি আপনি বারবার নিতে থাকেন, তিনি কোনোদিন রাগন এই দুনিয়াতে রাগ করবেন না। এই যতবার আপনি নেবেন আল্লাহ তত খুশি হবে, এই অন্তরে শান্তি আসবে। এই আল্লাহর নাম আপনি যদি জপতে থাকেন এই দুনিয়াতে কত মজা পাবেন, যদি জপেন তবে বুঝতে পারবেন। তো সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিচ্ছে, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে। আমরা জানি না, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ।
দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন। আমরা যা খেয়ে বেঁচে থাকি শাক সবজি ফলমূল, অনেকজন মনে করে আমার আব্বা বাদাই চাষ করে তবে তো হয়। আর যখন তোমার বাদাই চাষ শুকিয়ে যায়, হয় না, কম হয়ে যায়, তখন আল্লাহর কাছে হাত পাতো, হুজুরকে বলো দোয়া করো। যাও কেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে, অর্থাৎ
আমাদের উদ্দেশ্য করে কি বলছে? আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। যে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে, হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই,
বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন, হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন
যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবী আসার পরে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে এদের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে অনেকজন আমরা কিন্তু এখনো নারীকে নারী নির্যাতন করে থাকি আমরা সেই নবীর উম্মত ওই নবীর কথা শুনে ওই নবীর কালেমা পড়েছি কিন্তু যেই নবী মারণ করলেন আমরা বিনা অন্যায় বিনা দোষেতে আমরা অনেক সময় এই নারীদের প্রতি অত্যাচার কেন শ্বশুর বাড়ির লোক গরিব মানুষ মারি আব্বা কিছু বলবে না ভাইরা কিছু বলতে পারবে না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু হয়ে আছে এটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায় বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো আমাদের ঘরে অশান্তি আর অশান্তি এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই কারোর মেয়েকে কষ্ট দিই আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে আহা আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম কোনোদিন কমি রাখিনি কোনো খাবারের জন্য কমি রাখিনি আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছে বাপ গরিব হলেও মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চায় না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খবর পেলে কিরকম হয় না আহা আমার মেয়েটা কষ্টে আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই তারও ভাই আছে তারও মা আছে তারও আব্বা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝে নিই কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না হবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারী সবার মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে
ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। শেষ কথা, কবির মনের আবেদন। এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা। কেন? আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই মা জননীর যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি, মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে, এটা সবাই জানি। কিন্তু আমি সন্তান, আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমত আমি করতে পারবো, সেবা করতে পারবো। কিন্তু একটা মেয়ে কতদিন, 19 বছর, 20 বছর, 16 বছর, 15 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে সে কি আর মায়ের খেদমত করে আর জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না? হ্যাঁ, আল্লাহ তার জন্য আরেকটা রাস্তা খুলে দেয়। তার শ্বশুর বাড়ি যায় যখন, তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। এই তার জন্য এইটা একটা রাস্তা, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল, যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসতো, স্বামীরা একটু বাতাস করতো, হাতের পাখা দিয়ে একটু গামছা দিত, মুখটা মুছে নাও, একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত, বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিত। কিন্তু এখন ডিজিটাল যুগ, ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে, ইহুদিদের চক্রান্ত। এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের, ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে, আমরা চিন্তা করছি আমাদের এইটা, আমাদের এইরকম, আমাদের ওই রকম, আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি। মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার, এই দুনিয়াতে আমাদের এই রকম দাম, আমাদের ওই রকম দাম। স্বামী যদি বলে হ্যাঁ গো এটা কোথায় আছে, হ্যাঁ তোমার হাত নেই, ওখানে রয়েছে দেখতে পাও না, চোখ নেই, এই তুমি হাত নেই, চোখ নেই, পা নেই বলছো, বলো যখন শোয়ানো হবে সেখানে যাবে, যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে, যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবে। আল্লাহ তোমাকে পাঠাবে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবির আবেদন লিখছে, দেখুন মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী জগতের জান রে, নারী জগতের জান রে। এবার আপনার সামনে ঠিক আছে, চলো।
নবপল্লী মসজিদুল মুকাররম প্রাঙ্গণে আজকের এই সুন্দর মজমাকে সাজিয়েছেন। তো আমাদের কাছে কিছু নাম দিয়েছিলেন, সে নামের উপরে আমরা একটি গজল আপনার সামনে গিয়ে শোনাবার চেষ্টা করব। আপনারা একটু মানিয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয়। নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, এই কমিটির পরিচালনায় নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। যে নাম কটা দিয়েছে আমরা তুলে ধরবো, কবি লিখছে দেখুন। জয়নাল মোল্লা মৌলানা কুতুবউদ্দিন সাহেব, এনার মনে নেই ময়লা কাদা। জয়নাল মোল্লা মৌলানা কুতুবউদ্দিন সাহেব, মনটা বড় সাদা। মুফতি আমির আলী মৌলানা সাবির আহমেদ, নবীর প্রেমে ফিদা। মুফতি আমির আলী মৌলানা সাবির আহমেদ, নবীর প্রেমে ফিদা। আর রেজাউল আলমগীর আর সুজাউদ্দিন, আলমগীর সুজাউদ্দিন, রেজাউল দাদা বহু খাটা কেটেছে। সুজাউদ্দিন রেজাউল আলমগীর দাদা বহু খাটা কেটেছে। আর নূর জামাল রাকিবুল তৌহিদ বশির, নূর জামাল রাকিবুল তৌহিদ বশির একটু ফাঁকি মেরেছে। ফাঁকি মেরেছে নাকি? হ্যাঁ ঠিক বলেছি? তাহলে তো তাবিজ মাত্র দোকান খুলতে হবে। হ্যাঁ একটু না পুরো মানিয়ে। আচ্ছা ঠিক আছে চলো। আরে রেজা সুজাউদ্দিন রেজাউল আলমগীর দাদা বহু খাটা কেটেছে। নূর জামাল রাকিবুল তৌহিদ বশির শুধু ফাঁকি মেরেছে। মইদুল মিজানুর সাইফুল শাহজান, মইদুল মিজানুর সাইফুল শাহজান, মইদুল মিজানুর সাইফুল শাহজান, এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, এই কমিটির পরিচালনায় নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরেকবার জয়নাল মোল্লা মৌলানা কুতুবউদ্দিন সাহেব,
মনটা বড় সাদা জয়নাল মোল্লা মৌলানা কুতুবউদ্দিন সাহেব বড়ই সিদা সাদা মুফতি আমির আলী মৌলানা সাব্বির আহমেদ নবীর প্রেমে ফিদা সুজাউদ্দিন রেজাউল আলমগীর দাদা বহু খাটা কেটেছে নূর জামাল রাকিবুল তৌহিদ বশির শুধু ফাঁকি মেরেছে মইদুল মিজানুর সাইফুল শাহজান মইদুল মিজানুর সাইফুল শাহজান মইদুল মিজানুর সাইফুল শাহজান এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না আর মায়েদের জন্য পানির ব্যবস্থা করেছে এই কমিটি গো দেখো না আবার কেক দিচ্ছে দেখো না নবপল্লী মসজিদুল মুকাররমের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না এদের জোড়া হবে না